দিন ইসলাম প্রিয় তাওহীদি মুসলিম ভাই ও বন্ধুগণ, সকলকে ধন্যবাদ এবং মোবারকবাদ জানিয়ে খুব সংক্ষিপ্ত সময় আমি কোরবানির গুরুত্ব সম্পর্কে এবং কোরবানির তাৎপর্য সম্পর্কে দুই চারটি কথা বলে শেষ করব। যেহেতু আমার পরে আরও দুইজন বিদগ্ধ আলোচক আছেন, তাদের কাছ থেকে আমরা সবাই ইনশাআল্লাহ গুরুত্বপূর্ণ মূল্যবান আলোচনা শুনব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। কোরবানি কোরআনুল কারীমের বর্ণনা এবং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে যে বর্ণনা, কোরবানির মাসাইল, এগুলো অনেকাংশেই আমরা প্রতি বছর আলোচনা শুনতে অনেকটাই আমরা জেনে ফেলছি। আমাদের সবচেয়ে বড় সমস্যা হলো যে কোনো ইবাদতের ক্ষেত্রে, যে কোনো বিষয়ের ক্ষেত্রে মাসআলা জানতে আমরা যতটা আগ্রহী, মাসআলা জানতে আমরা যতটা সময় ব্যয় করি, সেই ইবাদতের উদ্দেশ্য, অন্তর্নিহিত গুরু উদ্দেশ্য, রহস্য এবং সেই ইবাদতের যে চেতনা, সেটা লালন করা, ধারণ করা, এটা আমাদের পক্ষে সম্ভব হয়ে ওঠে না। ফলে কোরবানির যে মাসআলা, এগুলো আমরা প্রতি বছর আলোচনা করি এবং এগুলো খুব ভালো করেই জানি। এবং সূক্ষ্ম মাসআলা, যে মাসআলায় কোনো ধরনের মতানৈক্য করার সুযোগ নেই, সেখানেও আমরা মতানৈক্য করি, বিভিন্ন দলিল আদিল্লা নিয়ে আসার চেষ্টা করি, যুক্তি নিয়ে আসার চেষ্টা করি। কিন্তু আমাদের মুসলিম জীবনে, মুসলিম মানুষে, মুসলিম চেতনায় কোরবানির যে তাৎপর্য, যে তাসির, যে প্রভাব, এটা আমরা প্রতিনিয়ত ভুলে যাই। এই জন্য কোরবানির মাসআলা জানব, সেই সাথে কোরবানির যে উদ্দেশ্য, যে উদ্দেশ্যে আল্লাহ তাআলা এই বিধানকে আমাদের জন্য দিলেন, এর গুরু রহস্যকে, সেটাও আমাদের জানা উচিত। আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীম থেকে আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালামের জীবনের যে পরিক্রমা, এক বিশাল সফর অতিক্রম করে তিনি সর্বশেষ মুসলিম জাহানের ইমাম হিসাবে আল্লাহর নিকটে স্বীকৃত হয়েছিলেন, সেই জীবনের পরিক্রমাগুলো কী ছিল, সেই স্টেপগুলো কী ছিল, যেগুলো অতিক্রম করার কারণে আল্লাহ তাআলা তাকে এত বড় খ্যাতি, এত বড় সম্মানের মর্যাদায় অভিষিক্ত করছেন। মূলত মানুষের জীবনে, মানুষের মনের চেতনায় দুই ধরনের বিষয় থাকে। আল্লামা আব্দুল্লাহ আল কাফেল কুরাইশি রাহমাহুল্লাহ তিনি উল্লেখ করছেন যে একটা হলো আত্মসমর্পণ করা, মেনে নেওয়া, আর একটা হলো আত্মপ্রত্যয়। আত্মসমর্পণ, এটাকে বলা হয় বেখুদি, নিজেকে সঁপে দেওয়া, উৎসর্গ করা। আরেকটা হলো কি? আত্মপ্রত্যয়, খুদি, নিজের মনের চেতনাকে, নিজের মনের যে বাসনা, নিজের স্বকীয়তা, স্বাতন্ত্র্য বোধ, নিজের চেতনাকে ধারণ করা। দুইটার সমন্বয়ে একজন মানুষ প্রকৃত মানুষ হতে পারে, প্রকৃত আল্লাহর বান্দা হতে পারে। খুদি, নিজের আত্মপ্রত্যয়, এটার নাম হলো ঈমান। আর বেখুদি, আত্মসমর্পণ, এটার নাম হলো ইসলাম। ইসলাম হলো নিজের সব কিছুকে উজাড় করে দিয়ে আল্লাহর সামনে মাথা নত করা। আর ঈমান হলো দুনিয়ার কোনো শক্তিকে পরোয়া না করা। এই দুইয়ের সমন্বয়ের নাম হলো কি? ইসলাম এবং ঈমান। আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম তিনি যে সভ্যতায় এসেছিলেন, সেই সভ্যতা তৎকালীন, এটাকে ইংলিশে বলে ক্যালেডোনিয়া সভ্যতা, কালডানিয়া সভ্যতা, আরবিতে বলে কালদানিয়া সভ্যতা। সেই আজ থেকে প্রায় ৫,৫০০ বছর পূর্বের কথা। তিনি সেই সভ্যতায় আসলেন, সেখানে আল্লাহ বলতে কোনো কিছুই ছিল না। এই সভ্যতার লোকেরা মূর্তি পূজক ছিল। তিনি নিজেই আল্লাহকে খোঁজার জন্য, স্রষ্টাকে খোঁজার জন্য ব্যাকুল হয়ে গেলেন। কোরআনুল কারীমে বিস্তারিত, সূরা আনআমের বিস্তারিত বর্ণনা এসছে, ফালাম্মা জান্না আলাইহিল লাইলু রাআ কাওকাবা, রাত যখন গভীর হয়ে গেল তিনি তারকা দেখতে পেলেন। ক্বালা হাযা রাব্বি, তিনি বললেন যে এটাই হলো আমার রব। ফালাম্মা আফালা ক্বালা লা উহিব্বুল আফিলিন, কিন্তু যখন তারকা চলে গেল, দূর হয়ে গেল, তখন তিনি বললেন যে না, যা থাকে না, যা চিরস্থায়ী নয়, যা চিরঞ্জীব নয়, সে আমার কখনো রব হতে পারে না।
কোরআনের এই বর্ণনা আমাদেরকে তাওহীদের মূল বস্তু শিক্ষা দিচ্ছে, যা থাকে না, যা চিরঞ্জীব নয়, যা চিরস্থায়ী নয়, যা অসীম নয়, যার ক্ষমতা সসীম, যা শেষ হয়ে যায়, সেটা কখনো রব হতে পারে না। তিনি দেখলেন ফালাম্মা রাআল কমার, চাঁদ দেখলেন, চাঁদ তার পূর্ণ কিরণ নিয়ে পৃথিবীকে আলোকিত করল। তিনি মনে করলেন যে হাদা রব্বি, এটাই আমার রব, এত সুন্দর। ফালাম্মা আফালা, কিন্তু চাঁদ যখন চলে গেল, ক্বালা লা ইল্লাম ইয়াহদিনি রব্বি লাআকুনান্না মিনাজ জালিমিন, তিনি বললেন আল্লাহ যদি আমাকে হেদায়েত না দেন তাহলে আমি তো জালেম, পথভ্রষ্টদের অন্তর্ভুক্ত হয়ে যাব। এরপর সকালবেলা সূর্য উঠল, সূর্য তার সমস্ত কিরণ দিয়ে পৃথিবীকে আলোকিত করলো, রাতকে বিদূরিত করলো, প্রভাকর তার সমস্ত দীপ্তি নিয়ে পৃথিবীকে আলোকিত করলো, উজ্জ্বল করলো। যে কোনো ব্যক্তি দেখলেই মনে করবে এটাই মনে হয় রব হতে পারে। ফালাম্মা রাআশ শামসা বাযিগাতান ক্বালা হাদা রাব্বি হাদা আকবার, তিনি দেখলেন সূর্যকে, সূর্য তার সমস্ত দীপ্তি নিয়ে পৃথিবীকে আলোকিত করলো। তিনি বললেন এটাই আমার রব, কারণ এটাই হলো সবচেয়ে বড়। ফালাম্মা আফালাত, যখন সূর্য ডুবে গেল সন্ধ্যাবেলায়, তখন তিনি বললেন ইয়া কওমি ইন্নী বারিউম মিম্মা তুশরিকুন, তোমরা এই চাঁদের পূজা করো, সূর্যের পূজা করো, তারকার পূজা করো, এগুলো একটাও তো চিরস্থায়ী নয়, একটাও তো চিরঞ্জীব নয়, একটাও তো অসীম ক্ষমতার মালিক নয়। সুতরাং তোমাদের শিরিকের থেকে আমি সম্পূর্ণ পবিত্র। ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন। চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, সারা পৃথিবীর সমস্ত দেবদেবী মূর্তি পূজা থেকে আমি মুখ ফিরিয়ে নিয়ে অভিমুখী হলাম একমাত্র আমার চেহারাকে, আমার মানসতাত্ত্বিক সব কিছুকে আমি এক আল্লাহর জন্য নিবিষ্ট করলাম, এক আল্লাহর নিমিত্তে আমি সঁপে দিলাম। তিনি তাওহীদ পেয়ে গেলেন, আল্লাহর তাওহীদের সাক্ষাৎ পেলেন, পরিপূর্ণ মুসলিম হলেন। মুসলিম হয়ে দ্বিতীয় তিনি কাজ কি করলেন? দ্বিতীয় কাজ, তিনি দাওয়াত শুরু করলেন। দাওয়াত কাকে দিলেন? প্রথম দাওয়াত হলো তার পিতাকে, কারণ তার পিতা ছিল সেই সময়ের পুরোহিত সর্দার, মূর্তি পূজকদের সর্দার ছিল তার পিতা আজহার। তিনি সর্বপ্রথম তার পিতাকে দাওয়াত দিলেন, বাড়ি থেকে দাওয়াত শুরু। সত্য পথ পাওয়ার পরে, আল্লাহর তাওহীদের দিশা পাওয়ার পরে প্রথম কাজ হলো আমাদের প্রতি এটার দাওয়াত প্রদান করা, এবং সেই দাওয়াতটা শুরু হবে কোত্থেকে? বাড়ি থেকে, পরিবার থেকে। তিনি তার পিতাকে ডেকে বললেন ইদ ক্বালা ইয়া আবাতি লিমা তা'বুদু মা লা ইয়াসমাউ ওয়া লা ইউবসিরু ওয়া লা ইউগনি আনকা শাইআ, হে আমার শ্রদ্ধেয় পিতা, আপনি কেন এমন জিনিসের ইবাদত করেন, এমন জিনিসের সামনে মাথা নত করেন যা শুনতে পায় না, দেখতে পায় না, আপনার কোনো কাজে আসবে না, বিপদের সময় কোনো কাজ উপকার করতে পারবে না, এমন জিনিসের কেন আপনি ইবাদত করেন? ইয়া আবাতি ইন্নী ক্বাদ জাআনি মিনাল ইলম মা লাম ইয়াতিক ফাত্তাবি'নি আহদিকা সিরাতান সাওয়িয়্যা, হে আমার সম্মানিত পিতা, আমার নিকট এমন এলেম, এমন জ্ঞান আসছে যা আপনার কাছে আসে নাই, কাজে আপনি আমার অনুসরণ করেন, আমি আপনাকে সরল সঠিক জান্নাতের পথ দেখাতে পারবো। ইয়া আবাতি লা তা'বুদিশ শাইতান ইন্নাশ শাইতানা কানা লির-রহমানি আসিয়্যা, হে আমার সম্মানিত পিতা, আপনি খবরদার শয়তানের ইবাদত করবেন না, কারণ শয়তান আল্লাহর চরম অবাধ্য। ইয়া আবাতি ইন্নী আখাফু আন ইয়ামাসসাকা আযাবুম মিনার রহমান ফাতাকুনা লিশ-শাইতানি ওয়ালিয়্যা, আমার ভয় হচ্ছে, আমার আশঙ্কা হচ্ছে, আপনি যদি মূর্তি পূজা করতেই থাকেন, আল্লাহর ইবাদত যদি না করেন, আল্লাহর তাওহীদকে যদি মেনে না নেন, তাহলে আপনাকে আল্লাহর আযাব অচিরেই গ্রাস করবে, আর আপনি শয়তানের বন্ধু হয়ে যাবেন। পিতার পক্ষ থেকে কি হুমকি আসলো? পিতাকে সহজেই মেনে নিবে? ধর্ম পরিত্যাগ করা, নিজের আদর্শের পরিবর্তন করা, নিজের চেতনাকে পরিবর্তন করা, এটা এত সহজ না, এটা সবচেয়ে বড় কঠিন। পিতার পক্ষ থেকে হুমকি আসলো, ক্বালা আরাগিবুন আনতা আন আলিহাতি ইয়া ইব্রাহিম লাইন লাম তানতাহি লাআরজুমান্নাক ওয়াহজুরনি মালিয়া। ইব্রাহিমের পিতা বললেন, ইব্রাহিম, তুমি আমাকে আমার বাপদাদার ইবাদত, বাপদাদার যে অনুসৃত রীতি ধর্ম, এটাকে পরিত্যাগ করতে বলো? তুমি যদি তোমার এই সমস্ত উল্টাপাল্টা কাজকর্ম থেকে, কথাবার্তা থেকে বিরত না হও, লাআরজুমান্নাক, তোমাকে পাথর মেরে আমি হত্যা করে ফেলব। পিতার পক্ষ থেকে শুরু হলো হুমকি। তিনি থেমে যান নাই। পিতার পক্ষ থেকে সারা শব্দ না পেয়ে
তিনি সমাজের লোকদেরকে দাওয়াত দিলেন। সেই সমাজের নমরুদ, সেই সমাজের প্রধান রাষ্ট্রনায়ক রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে নিজেকে ইলাহের আসনে বসিয়েছিল, তার নিকট দাওয়াত পেশ করলেন। সমস্ত জাতির নিকটে আল্লাহর তাওহীদের দাওয়াত পেশ করলেন। আল্লাহ তাআলা ইব্রাহিমের পরীক্ষা শুরু করলেন। আল্লাহ তাআলা চাচ্ছিলেন ইব্রাহিমকে তিনি খাঁটি বান্দা করবেন। খাঁটি বান্দা হওয়ার জন্য অনেকগুলো পরীক্ষা দিতে হয়। আপনি মেট্রিক পাস করার জন্য 2-3টা পরীক্ষা দিলে শেষ, কিন্তু যদি মাস্টার্স পাস করতে চান অনেকগুলো ধাপ অতিক্রম করতে হয়, এরপর আপনি মাস্টার্স পাস করতে পারবেন। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা মাত্র পরীক্ষা শুরু করলেন। প্রথম ধাক্কা পেলেন পিতার পক্ষ থেকে, এরপরে ধাক্কা পেলেন নমরুদের পক্ষ থেকে, জাতির পক্ষ থেকে। ধাক্কা পাওয়ার পরেও, হুমকি পাওয়ার পরেও ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা আদেশ করলেন, ইব্রাহিম, আমার সাথে যদি সম্পর্ক রক্ষা করতে চাও, আমার সাথে সম্পর্ক তৈরি করতে চাও, তাহলে যারা মুশরিক কাফের এদের সাথে সম্পর্ক পরিত্যাগ করতে হবে। এদের সাথে সম্পর্ক পরিত্যাগ করো, তবেই আমার সাথে সম্পর্ক তৈরি করতে পারবা। ইব্রাহিম আলাইহিস সালাম জাতির উদ্দেশ্যে ঘোষণা দিলেন, ইন্না বুরাআউ মিনকুম ওয়া মিম্মা তা'বুদুনা মিন দুনিল্লাহ কাফারনা বিকুম ওয়া বাদা বাইনানা ওয়া বাইনাকুমুল আদাওয়াতু ওয়াল বাগদা হাত্তা তু'মিনু বিল্লাহি ওয়াহদা। তিনি স্পষ্ট ঘোষণা দিলেন, তোমাদের থেকে, তোমাদের শিরিক থেকে, তোমাদের মূর্তি পূজা যা যাবতীয় করো সবগুলোর থেকে আমি ইব্রাহিম এবং আমার অনুসারীরা সম্পূর্ণ মুক্ত। শুধু মুক্ত না, কাফারনা বিকুম, তোমাদেরকে অস্বীকার করলাম, মানি না তোমাদেরকে। ওয়া বাদা বাইনানা ওয়া বাইনাকুমুল আদাওয়াতু ওয়াল বাগদা, তোমাদের এবং আমাদের মাঝে চিরদিনের জন্য শত্রুতা তৈরি হয়ে গেল। হাত্তা তু'মিনু বিল্লাহি ওয়াহদা, এক আল্লাহর প্রতি ঈমান নিয়ে না আসা পর্যন্ত। এক আল্লাহর প্রতি ঈমান নিয়ে আসো, তাহলে বন্ধু হতে পারবা। এক আল্লাহকে মেনে নাও, তোমাদেরকে আমরা বুকে টেনে নেব। কিন্তু এক আল্লাহকে যদি না মানো, মূর্তি পূজা করো, আল্লাহর সাথে শিরিক করো, তোমাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। এটা হলো ইব্রাহিম আলাইহিস সালামের তৃতীয় পর্যায়। চতুর্থ পর্যায় কি? আল্লাহ তাআলা ইব্রাহিমের পরীক্ষা শুরু করলেন। আল্লাহর প্রিয় পাত্র করার জন্য ইব্রাহিমকে বললেন, ইব্রাহিম, তুমি তো কেবল কাফের মুশরিকদের থেকে সম্পর্ক ছিন্ন করলা, এত সম্পর্ক ছিন্ন করেই আমার প্রিয় পাত্র হতে চাও? এত সহজ না। যে মূর্তিগুলোকে আমার বিরুদ্ধে তারা দাঁড় করিয়েছে, এই মূর্তির অসারতা প্রমাণ করার জন্য, এদেরকে উচিত শিক্ষা দেওয়ার জন্য মূর্তি ভেঙে ফেলো। কোরআনে এই ঘোষণা আসছে। কোরআনে ইব্রাহিম আলাইহিস সালাম যে মূর্তি ভাঙছেন, এটা আসছে কিনা? এটা বিস্তারিত কোরআনুল কারীমে আসছে। ইব্রাহিম আলাইহিস সালাম তাদের উৎসবের দিনে, মেলার দিনে মূর্তিগুলো ভেঙে দিলেন। মূর্তি ভেঙে যখন তারা আসলো যে ব্যাপার কি, তুই মূর্তি ভাঙলা কেন? তিনি তখন বললেন যে আমি তো ভাঙ্গি নাই, বড়টাই ভাঙছে, তারা জিজ্ঞেস করো। তখন তারা বলল যে না, ওরা তো কথা বলতে পারে না, কথা বলতে পারলে তো কথা বলতোই, বাধা দিত। ইব্রাহিম আলাইহিস সালাম তখন বললেন যে কথা বলতে পারে না, শুনতে পারে না, বুঝতে পারে না, আমি তাকে ভাঙলাম, সে বাধা দিতে পারলো না, সে তোমাদের রব হয় কেমনে? এরপরে তারা বুঝতে পারলো যে না, এর সাথে দলিল আর যুক্তি দিয়ে পারা যাবে না, দলিলের দরকার নাই, ডাইরেক্ট অ্যাকশন শুরু করো। সে অ্যাকশনটা কি? হাররিকুহু। তারা পরামর্শ করলো, ইব্রাহিমকে জ্বালিয়ে দাও, জ্বালিয়ে পুড়িয়ে হত্যা করো। অনসুরু আলিহাতাকুম, এবং তোমাদের ইলাগুলোকে সাহায্য করো। ইব্রাহিমকে জ্বালিয়ে দাও আর সাহায্য করো কাকে? তোমাদের ইলাগুলোকে। সাহায্য, মাবুদ সাহায্য করবে নাকি মাবুদকে সাহায্য করতে হবে? আমরা যে মাবুদের ইবাদত করি, আমরা কি তাকে সাহায্য করি নাকি তিনি আমাদের সাহায্য করেন? তিনি আমাদের সাহায্য করেন। আর তারা বললো যে না, তোমাদের মাবুদরা অপারগ, তারা নিজেদেরকে রক্ষা করতে পারলো না, তাদেরকে সাহায্য করো। দলিল যেখানে অচল, যুক্তি যেখানে অচল, সেখানে শুরু হয়ে যায় অ্যাকশন। এটা দলিল ইব্রাহিম আলাইহিস সালামের যুগ থেকে আসছে। অগ্নিকুণ্ড প্রস্তুত করা হলো, বিশাল অগ্নিকুণ্ড বানানো হলো। আল্লাহ তাআলা ইব্রাহিমের জন্য আগুনকে শান্ত করে দিলেন। কুলনা ইয়া নারু কুনি বারদাম ওয়া সালামান আলা ইব্রাহিম, একথা কোরআনে আসছে। ইব্রাহিম আলাইহিস সালাম আগুন থেকে বের হলেন। ইব্রাহিম আলাইহিস সালামের পরীক্ষা চলতেছে। আগুন থেকে বের হওয়ার পরে
যখন দেখলেন যে এই জাতির নিকটে দাওয়াত দিয়ে কোনো কাজ হবে না, এরা কোনোভাবেই ঈমান নিয়ে আসবে না, আল্লাহর তাওহীদকে স্বীকার করবে না, আল্লাহ তাআলা অর্ডার করলেন ইব্রাহিমকে, ইব্রাহিম দেশ ত্যাগ করো। এই দেশে যেহেতু তোমার দাওয়াত কার্যকর হচ্ছে না, নিজের জন্মভূমি, পিতৃভিটা, মাতৃভূমি এর মায়া ত্যাগ করে তুমি এমন জায়গায় যাও যেখানে তোমার দাওয়াত ফলপ্রসূ হবে, কার্যকর হবে। জন্মভূমির মায়া ত্যাগ করার জন্য ইব্রাহিম আলাইহিস সালাম তিনি ইতস্তত করলেন না, তিনি সামান্য দ্বিধা করলেন না যে এখানে আমার জন্ম, আমার শৈশব, যৌবন, কৈশোর সব কিছু এখানে কাটিয়েছি আমি, এখান থেকে পরিত্যাগ করে অন্য জায়গায় যাব, কোথায় যাব? টাকা নাই, পয়সা নাই, বাড়িঘর কিছুই আমি জানি না, কোথায় যাব? এই সামান্য কোনো চিন্তা করলেন না। যেমনি আল্লাহ বলছেন পরিত্যাগ করো, এলাকা ছেড়ে দাও আমার দ্বীনের জন্য, আল্লাহর তাওহীদের জন্য, ঈমানের জন্য, ইব্রাহিম আলাইহিস সালাম সাথে সাথেই দ্বিধা না করে তিনি এলাকা পরিত্যাগ করে চলে গেলেন এবং কি ঘোষণা দিলেন? ইন্নী মুহাজিরুন ইলা রাব্বি, আমি হিজরত করছি কোন দিকে? আল্লাহর দিকে। আমার হিজরত হলো আল্লাহর দিকে। আমি কোন দেশে যাব জানি না, কোন এলাকায় যাব জানি না, আমি খাবো কি জানি না, সেখানে বাড়িঘর থাকবে কিনা জানি না, সেখানে আমার নিরাপত্তা থাকবে কিনা জানি না, সেখানে আমার ভিটাবাড়ি সব কিছু হারানো যাবে, আমার ব্যবসা বাণিজ্য কোনো কিছুই থাকবে না, কিন্তু আমি জানি আমার রব আমাকে অর্ডার করছে হিজরত করার জন্য। কাজেই যে রব আমাকে অর্ডার করছে হিজরত করার জন্য, সেই রব আমার সাথে যদি থাকেন তাহলে দুনিয়ার কোনো বিপদ আর বিপদ নয়, আল্লাহর শান্তি প্রকৃত শান্তি। ইন্নী মুহাজিরুন ইলা রাব্বি, আমি আমার রবের দিকে হিজরত করলাম। ইন্নাহু সাইহাদিন, অচিরেই তিনি আমাকে সঠিক পথ দেখাবেন, কোথায় শান্তি, কোথায় নিরাপত্তা। দেশ ত্যাগ করলেন। আল্লাহ তাআলা আবার অর্ডার করলেন, ইব্রাহিম তোমার বাপের সাথে সম্পর্ক শেষ, এলাকাবাসীর সাথে সম্পর্ক শেষ, আমার দ্বীনের জন্য, আমি আল্লাহর জন্য তোমাকে অগ্নিকুণ্ডে নিক্ষিপ্ত হতে হয়েছে, দেশ ত্যাগ করছো। এখনো আমার প্রিয় পাত্র হওয়ার জন্য, আমার প্রিয় বন্ধু হওয়ার জন্য অনেক পথ পাড়ি দিতে হবে। আমাকে যদি ভালোবাসতে চাও, নিজের প্রিয়তমা স্ত্রী, নিজের প্রাণাধিক প্রিয় পুত্রকে তোমার থেকে আলাদা করে দাও। কাজেই তাদের সাথে ভালোবাসা ত্যাগ করো, আমার সাথে ভালোবাসা তৈরি করো। তোমার স্ত্রী সন্তানকে ওই যে সুদূর মক্কা, যেখানে কোনো জনমানবহীন, মানুষ নাই, গাছপালা নাই, পশু পাখি নাই, একেবারেই ধুধু মরুভূমি শূন্য, চারদিকে বালুর সমুদ্র, সেখানে রেখে আসো। ইব্রাহিম আলাইহিস সালাম সাথে সাথেই সামান্যতম কোনো দ্বিধা না করে নিজের স্ত্রী হাজার এবং তার সন্তান ইসমাইলকে নিয়ে রওনা দিলেন। উটের উপর আরোহণ করে সামান্য কিছু খেজুর, সামান্য কিছু পানি নিয়ে রওনা দিলেন সেই সুদূর মরুতে মক্কায়। সেখানে রাখলেন, রেখে আল্লাহর নিকট দোয়া করলেন, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়্যাতি বিওয়াদিন গায়রি যী যারইন ইনদা বাইতিকাল মুহাররম, হে আমার রব, আপনি আমাকে আদেশ করছেন আপনার আদেশ পালন করার জন্য, আপনার সাথে প্রেম তৈরি করার জন্য, আপনার ভালোবাসায় আমি আমার স্ত্রী পুত্র ভালোবাসা পরিত্যাগ করলাম। এক ধুধু মরুভূমি, চারদিকে বালুর মহাসমুদ্র, যেখানে কোনো মানুষ নাই, পশু পাখি নাই, গাছপালা নাই, খাবারের ব্যবস্থা নাই, পানীয়ের ব্যবস্থা নাই, এমন একটা ধুধু প্রান্তর মরুভূমিতে আপনার অর্ডারে আমি আমার স্ত্রী সন্তানকে রেখে গেলাম। রব্বানা লিয়ুকিমুস সালাহ, এই যে ধুধু প্রান্তরে রেখে গেলাম, আল্লাহ আমি এদেরকে কেন রেখে যাচ্ছি? এদের এক নম্বর দায়িত্ব হলো রব্বানা লিয়ুকিমুস সালাহ, এরা যেন সালাত প্রতিষ্ঠা করে, এরা যেন সালাত কায়েম করে। আল্লাহর কি মহিমা, যেই গৃহে, যেই জায়গায় আল্লাহর নবীর স্ত্রী হাজার এবং তার সন্তান ইসমাইলকে রেখে গেলেন, সেই জায়গায় 24টা ঘন্টা কিয়ামত পর্যন্ত, এখন পর্যন্ত সালাত হচ্ছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা কবুল করে নিলেন। আর কি দোয়া করলেন? ফাজআল আফইদাতান নাসি তাহওয়ি ইলাইহিম, হে আল্লাহ আপনি এদের নিকটে, এদের জন্য, এদের প্রতি জনগণের আগত মানুষদের অন্তরকে বিগলিত করেন, নরম করেন, তারা যেন দয়া পরশ হয়, এখানে এরা বসবাস করা শুরু করে। বাস্তবতাও হলো তাই। সারা পৃথিবীর সমস্ত 200 কোটি মুসলমানের হৃদয়ে কাবার প্রতি যে ভক্তি এবং শ্রদ্ধা, কাবার প্রতি তাদের হৃদয়ে যে বিগলিত, কাবাকে এক নজর দেখার পরে তাদের যে অনুভূতি, যে সুখানুভূতি, যে হৃদয়ের চরম বাসনা কাবাকে একবার দেখা,
এটা অন্য কোনো গৃহকে দেখার মতো এত বাসনা আর কারো নাই। এই মর্যাদা একমাত্র কাবাই লাভ করছে। ইব্রাহিম আলাইহিস সালাম এই পরীক্ষায় উত্তীর্ণ হলেন। যখন তিনি রেখে যাচ্ছিলেন স্ত্রীকে, সন্তানকে, তখন হাজার তার স্ত্রী ডেকে বললেন, ইব্রাহিম, আপনি কথা নাই, বার্তা নাই, জনমানবহীন একটা এলাকায় আমাদেরকে রেখে যাচ্ছেন, কোনো খাবার নাই, পানিও নাই, কয়েকদিন পরে শেষ হয়ে যাবে। কেন এই কাজ কেন করলেন আপনি? আমাদের কি অপরাধ করলাম আমরা? আপনি কেন রেখে যাচ্ছেন? এটা কি আপনার স্বেচ্ছায় নাকি আল্লাহর ইচ্ছায়? আল্লাহর অর্ডার, এটা কি আপনার ইচ্ছায়? ইব্রাহিম আলাইহিস সালাম শুধু একটা কথা বললেন, আল্লাহর ইচ্ছায়। আল্লাহু আমারানি, আল্লাহ আমাকে কি করছেন? আদেশ করছেন এই কাজ করার জন্য, আমি এই জন্যই তোমাদেরকে রেখে যাচ্ছি। হাজার কি ঈমান, কি ইয়াকিন, কি বিশ্বাস, কি আত্মপ্রত্যয়, কি আল্লাহর প্রতি অবিচল বিশ্বাস নবীর স্ত্রীর। তিনি বললেন যে আল্লাহ আপনাকে আদেশ করছেন আমাকে এখানে রেখে যাওয়ার, আমি দৃঢ় বিশ্বাস করি সে আল্লাহ আমাদেরকে কখনো ধ্বংস করবেন না। চলে গেলেন ইব্রাহিম আলাইহিস সালাম। ইসমাইল ছোট্ট ছেলে বড় হওয়া শুরু করল। ফালাম্মা বালাগা মাআহু সাইয়া, যখন ইসমাইল আলাইহিস সালাম দৌড়াদৌড়ির বয়স, তার মানে 10-11, কেউ বলছেন 8-9 বছরের সন্তান যখন হলো ইসমাইল আলাইহিস সালাম, ফালাম্মা বালাগা মাআহু সাইয়া, বাপের সাথে দৌড়াতে পারে, হাঁটাচলা করতে পারে, 8-9 বছরের সন্তান, কেউ বলছেন 13 বছরের সন্তান, 12 বছরের সন্তান। আল্লাহ তাআলা অর্ডার করলেন, ইব্রাহিম, বৃদ্ধ বয়সে যদি কারো সন্তান হয়, এই সন্তানকে মানুষ খুব ভালোবাসে। ইব্রাহিমের কোনো সন্তান ছিল না, একটাই মাত্র সন্তান ইসমাইল আলাইহিস সালাম। অন্ধের যষ্টি, বৃদ্ধের একমাত্র সম্বল ইসমাইল আলাইহিস সালাম। যখন ইসমাইল আলাইহিস সালাম দৌড়াদৌড়ি করতে পারে, 10 বছর বয়স হয়ে গেল, খুব ভালোবাসে ইব্রাহিম তার সন্তান ইসমাইলকে। আল্লাহ তাআলা বললেন, ইব্রাহিম, আমার সাথে ভালোবাসা যদি তৈরি করতে যাও, তাহলে তোমার সন্তানকে উৎসর্গ করতে হবে আমার রাস্তায়। আমাকে ভালোবাসছিলে এতদিন, সন্তানের চেহারার দিক তাকিয়ে আমার ভালোবাসা কমে গেল। সন্তানকে উৎসর্গ না করা পর্যন্ত আমার সাথে পরিপূর্ণ ভালোবাসা হবে না। সন্তানকে উৎসর্গ করো, সন্তানকে আমার রাস্তায় উৎসর্গ করো। ইব্রাহিম আলাইহিস সালাম দ্বিধা করলেন না, সামান্য বিচলিত হলেন না, একবার প্রশ্ন করলেন না, আল্লাহ আপনার রাস্তায় হাজারো পরীক্ষা দিয়েছি, এই পরীক্ষাটা না নিলে হয় না। সামান্য কোনো প্রশ্ন আপত্তি করা ছাড়াই সাথে সাথে সন্তানকে বললেন, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুক ফানজুর মাযা তারা। হে আমার প্রিয় সন্তান, আমি স্বপ্নে দেখলাম তোমাকে জবাই করছি, তোমার এখন কি মনে হয়, তোমার মতামত কি? ঘটনা আমরা সবাই জানি। বাপ বেটা দুইজনে চলে গেল মিনা প্রান্তরে। সেখানে ইসমাইল আলাইহিস সালামকে উপর করে শুইয়ে দিলেন, ছুরি গলায় চালালেন। আল্লাহর আরশ থেকে আওয়াজ আসলো, কদ সাদ্দাক্তার রুইয়া, কদ সাদ্দাক্তার রুইয়া। ইব্রাহিম, তুমি তোমার স্বপ্নকে, তোমার প্রতি আমার আদেশকে বাস্তবায়ন করছো। ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন, তোমার আর কোরবানি বাচ্চাকে দিতে হবে না। ইন্না ফাদাইনাহু বিযিবহিন আযীম, আমরা আসমান থেকে, জান্নাত থেকে একটা দুম্বা পাঠিয়ে তোমার সন্তানকে রক্ষা করার ব্যবস্থা করলাম। গুরুত্বপূর্ণ যে বিষয় সেটা হলো, এই যে দুম্বাটা জবাই করা হলো, এই দুম্বার পরিবর্তে জবাই হওয়ার কথা ছিল মূলত ইসমাইলের, তাই কিনা? ফিদিয়া বলা হয়, আরবিতে ফিদিয়া বলা হয় আপনি যদি একটা কাজ করতে না পারেন তার পরিবর্তে। আর আল্লাহ এই শব্দ ব্যবহার করছে, ফাদাইনাহু, ইসমাইলের পরিবর্তে আমি দান করলাম একটা দুম্বা আসমান থেকে, জান্নাত থেকে। এই রীতিকে আল্লাহ তাআলা আমাদের প্রতি রহম করে চালু করলেন। তার মানে হলো, আপনি আমি প্রতি বছর যে কোরবানি দেই, সেই জায়গায় আপনার এবং আমার কোরবানি হওয়ার কথা ছিল। সেই জায়গায় আপনার এবং আমার কোরবানি হওয়ার কথা ছিল পশুরা। আল্লাহ তাআলা রহম করে আমাদেরকে বাঁচিয়ে একটা পশুকে দিয়েছেন। তাহলে যে আল্লাহ আমাকে বাঁচালেন, বেঁচে থাকার তৌফিক দিলেন, সেই আল্লাহর জন্য, সেই আল্লাহর দ্বীনের জন্য, আল্লাহর তাওহীদের জন্য আমি যদি আমার জীবনকে উৎসর্গ করতে না পারি, আমার মনের পশুত্বকে যদি কোরবানি করতে না পারি, তাহলে পশু কোরবানি হাজারো হবে, লক্ষ হবে, গোশত খাওয়া হবে। কোরবানির যে আসল উদ্দেশ্য, কোরবানির যে অন্তর্নিহিত গুরু উদ্দেশ্য, তা কখনো বাস্তবায়ন হবে না। এবং বাস্তবতাও তাই।
বাস্তবতাও তাই। যাদের হারামের টাকা যত বেশি, তাদের কোরবানের জন্তু তত মোটা তাজা। যার অবৈধ পয়সা যত বেশি, কোরবানির পশুটাও তার বেশি, তত মোটা তাজা। যার হালাল টাকা কম, পয়সা কম, তার কোরবানির জন্তু অনেকে কোরবানি দিতে পারে না, অনেকে দিলেও হালকা দেয়। তো এই যদি কোরবানির অবস্থা হয়, তাহলে তো কোরবানির যে তাৎপর্য, সে উদ্দেশ্য আমরা হাসিল করতে পারলাম না। এই এতগুলো পরীক্ষা আল্লাহ তাআলা ইব্রাহিমকে করলেন। সবগুলো পরীক্ষায় ওই যে শুরু হয়েছে দিনের দাওয়াত থেকে, পিতাকে দিনের দাওয়াত থেকে শুরু, এরপর জাতির সাথে তিনি বিদ্রোহ করলেন, জাতিকে তিনি মানেন না কারণ জাতি শিরকে নিপতিত। এরপর তিনি মূর্তি ভাঙলেন, এরপর থেকে আগুনে নিক্ষেপ করা হলো। ফেরেশতা সাহায্য করতে চাইলেন, ফেরেশতা সাহায্য নিলেন না। যে মহান মনিব, আমি যাকে ভালোবাসি, যে মহান প্রভুর জন্য আমি আমার জীবনকে উৎসর্গ করলাম, তিনি যদি চান আমি বেঁচে থাকি, তিনি আমাকে সাহায্য করবেন। আর তিনি যদি চান আমি মারা যাই আগুনে, আমি মারা গেলাম, তোমাদের কারো সাহায্যের আমার দরকার নাই। আল্লাহ তাআলা রক্ষা করলেন, দেশ ত্যাগ করলেন, সন্তানকে, স্ত্রীকে নিজের এলাকার থেকে পরিত্যাগ করে অন্য জায়গায় দিয়ে গেলেন। সর্বশেষ পরীক্ষা নিলেন নিজের আদরের একমাত্র সম্বল, একমাত্র সন্তান ইসমাইলকে আল্লাহর রাস্তায় কোরবানি দিতে, তাও তিনি উত্তীর্ণ হলেন। আল্লাহ তাআলা ইব্রাহিমের এতগুলো পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরে আল্লাহ তাআলা কোরআনে ঘোষণা দিচ্ছেন, ওয়াইদ বিতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাতাম্মাহুন্না ক্বালা ইন্নী জাইলুকা লিন-নাস ইমামা। আল্লাহ তাআলা তার নবী ইব্রাহিমকে হাজারো পরীক্ষা নিলেন, সবগুলো পরীক্ষা ইব্রাহিম সফলভাবে উত্তীর্ণ হলেন। আল্লাহ তাআলা বললেন, যেহেতু তুমি পরীক্ষায় উত্তীর্ণ, পরীক্ষায় যেহেতু পাশ করছো, আমি তোমাকে গোটা বিশ্বের সমস্ত ধর্ম মানে যারা, আমি আল্লাহকে বিশ্বাস করে যারা, আস্তিক যারা, সকল ধর্মের লোকদের তোমাকে ইমাম বানিয়ে দিলাম, নেতা বানিয়ে দিলাম। ইহুদিরা বলে ইব্রাহিম ইহুদি ছিল, নাসারারা বলে ইব্রাহিম নাসারা ছিল, মুসলমানরা বলে ইব্রাহিম মুসলমান ছিল। এক ইব্রাহিমকে নিয়ে সবাই টানাটানি। আল্লাহ কোরআনে সবগুলো জবাব দিয়েছেন যে না, ইব্রাহিম মা কানা ইব্রাহিম ইয়াহুদিয়ান ওয়ালা নাসরানিয়ান ওয়ালাকিন কানা হানিফাম মুসলিমা। ইব্রাহিম ইহুদিও ছিল না, নাসারাও ছিল না, তিনি ছিলেন একনিষ্ঠ আল্লাহর নিকটে আত্মসমর্পণকারী। তাহলে এক নম্বর পুরস্কার কি? আল্লাহ তাআলা গোটা জাতির নেতা বানিয়ে দিলেন ইব্রাহিম আলাইহিস সালামকে। দুই নম্বর পুরস্কার, অত্তাখাদাল্লাহু ইব্রাহিমা খলিলা। আল্লাহ তাআলা ইব্রাহিমকে একনিষ্ঠ, একেবারেই অন্তরঙ্গ, কাছের বন্ধু হিসাবে গ্রহণ করলেন। কোরআন এবং হাদিস পড়ার পরে যেটা বোঝা যায়, আল্লাহ তাআলা দুইজনকে খলিল, একেবারেই কাছের বন্ধু হিসাবে গ্রহণ করছেন। একজন হলেন ইব্রাহিম আলাইহিস সালাম, যেটা আল্লাহ কোরআনেই বলছেন, আরেকজন হলেন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দুইজন হলেন আল্লাহর খলিল, আল্লাহর প্রিয় পাত্র। আল্লাহ তাআলা তিন নম্বর ইব্রাহিমকে পুরস্কার দিলেন। সেই পুরস্কারটা কি? ইব্রাহিম এবং ইসমাইল দুই বাপ বেটা মিলে কয়েকটা পাথরের খণ্ড নিয়ে, কয়েকটা পাথরের টুকরা নিয়ে একটা ঘর বানালেন। যেই ঘরটা হলো কি? কাবা শরীফ, তাই না? কাবা শরীফ ৫,৫০০ বছর আগে জনমানবহীন প্রান্তরে দুই বাপ বেটা মিলে একটা ঘর বানালেন। আজ পর্যন্ত পৃথিবীর কোনো বেজাতীয় শক্তি, সভ্যতা সেই কাবাকে ধ্বংস করতে পারে নাই। হাজারো বছর চলে গেছে, কত আব্রাহা এসে গেছে, কাবা ধ্বংস হয় নাই। কাবা স্বমহিমায় উজ্জ্বল আছে, স্বমহিমায় স্বগৌরবে বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে, মুসলমানদের তীর্থকেন্দ্র, লীলাকেন্দ্র হিসাবে, ইবাদত গার হিসাবে, মুসলমানদের কিবলা হিসাবে। ২০০ কোটি মুসলমান যে যে মাযহাব হোক না কেন, যে যে দলের হোক না কেন, যে যে আদর্শ পালন করুক না কেন, কাবার দিকে ঘুরে সবাই ইবাদত করে। কাবাকে আল্লাহ তাআলা এত মর্যাদাবান করলেন মাত্র দুইজন বাপ বেটার কয়েকটা পাথরের টুকরা নিয়ে ইবাদত বাড়ানোর কারণে। এর বিপরীতে আপনি দেখেন আল্লাহর নবী দাউদ এবং সুলাইমান, তারাও অনেক যত্ন করে, জিন দিয়ে অনেক উন্নত করে বাইতুল মাকদিস বানিয়েছিলেন না? বাইতুল মাকদিস বানিয়েছিলেন দাউদ এবং সুলাইমান, জিন দিয়ে কাজ করিয়ে অনেক উন্নত করে, চাকচিক্য করে বানিয়েছেন। কিন্তু বাইতুল মুকাদ্দাস পৃথিবীতে যতবার ধ্বংস হয়েছে আর যতবার এটা গড়ছে, পৃথিবীর অন্য কোনো বাড়ি, অন্য কোনো ঘর, অন্য কোনো ইবাদতখানা এতবার ভাঙ্গা হয় নাই যতবার বাইতুল মাকদিস ভাঙ্গা হয়েছে। উন্নত করলেই আর দামি দামি টাইলস আর মোজাইক লাগালেই যে সেটা আল্লাহর নিকট গ্রহণযোগ্য হয় তা না।
ছোট্ট টিনের ছোট্ট আপনার একেবারেই পুরো ঘর আল্লাহর নিকট গ্রহণযোগ্য হতে পারে, তার উজ্জ্বল দৃষ্টান্ত কাবা শরীফ। এটাই হলো আল্লাহর নিকট গ্রহণযোগ্য। কাবা শরীফ তারা নির্মাণ করার পরে আল্লাহর নিকট দোয়া করলেন, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আল্লাহ, আমরা আমাদের চেষ্টা অনুযায়ী কাবা বানালাম, আপনি কবুল করেন। রব্বানা ওয়াজআলনা মুসলিমাইনি লাকা ওয়া মিন যুররিয়্যাতিনা উম্মাতাম মুসলিমাতাল লাক ওয়া আরিনা মানাসিকানা ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সর্বশেষ তিনি দোয়া করলেন, রব্বানা ওয়াবআথ ফীহিম রাসূলাম মিনহুম। হে আল্লাহ, কাবা বানালাম, এই এলাকার মধ্য থেকে, আমার বংশের মধ্য থেকে আপনি এমন একজন রাসূলকে পাঠাবেন, যে রাসূল এসে আপনার আয়াতগুলো তেলাওয়াত করে মানুষকে শিক্ষা দিবে, মানুষকে পরিশুদ্ধ করবে, শিরক এবং কুফরের সমস্ত পঙ্কিলতা থেকে পবিত্র করে ঈমান এবং তাওহীদের আলোয় উদ্ভাসিত করবে, এমন একজন রাসূলকে পাঠান। ৪,৫০০ বছর পরে আল্লাহ তাআলা ইব্রাহিমের দোয়া কবুল করলেন। মক্কার ইব্রাহিমের বংশে, ইসমাইলের বংশে আল্লাহ তাআলা পাঠালেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই ইব্রাহিমের যে ত্যাগ, তাওহীদের জন্য তার যে উৎসর্গ, তাওহীদের জন্য তার যে জীবনকে উৎসর্গ করা, সন্তানকে উৎসর্গ করা, দেশ ত্যাগ করা, পরিবার ত্যাগ করা, দুনিয়ার সব মায়া পরিত্যাগ করে এক আল্লাহর জন্য উৎসর্গ করার যে বাসনা, এই যদি আমাদের কোরবানির শিক্ষা হয়, তবেই পশু কোরবানি আমাদের কাজে আসবে। তাছাড়া শুধু গোশত খাওয়া আর এটা নিয়ে বড়াই করা, অহংকার করা আল্লাহর নিকট এটা মোটেও গ্রহণযোগ্য নয়। লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। তোমাদের গোশত, তোমাদের চামড়া, রক্ত, হাড্ডি, নারী ভলি, এটা কোনো কিছু আল্লাহর নিকট পৌঁছে না। বরং তোমরা যে উদ্দেশ্যে কোরবানি দিচ্ছ, আল্লাহকে রাজি খুশি করার জন্য, আল্লাহকে পাওয়ার, ইব্রাহিম যেমন আল্লাহকে পাওয়ার জন্য আল্লাহর ভালোবাসায় মত্ত হয়ে দুনিয়ার সব কিছুর ভালোবাসা পরিত্যাগ করতে পেরেছিলেন, এইরকম যদি মত্ত হতে পারো, আমার জন্য পাগল হতে পারো, এইরকম তাকওয়া অবলম্বন করতে পারো, তাহলেই তোমাদের কোরবানি গ্রহণযোগ্য। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এরকম কোরবানি দেওয়ার মানসিকতা, ইখলাস তৈরি করে দেন, বলেন আমিন। সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার আলোচনা এখানে শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।